আসসালামু আলাইকুম। আমাদের আজকে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব গণিত বই, নবম দশম শ্রেণীর গণিত বই 3.1 অনুশীলনীর বাকি যে অঙ্কগুলো ছিল সেগুলো সমাধান করব আমরা আজকে। আমি ইতিমধ্যে একটি অঙ্কের কিছু তথ্য উঠিয়ে রেখেছি, সেটা হচ্ছে অনুশীলনী 3.1 এর 9 নম্বর অঙ্কের, যেখানে আমাদের তথ্য দিয়ে আছে a প্লাস b প্লাস c ইকুয়াল 9, a b b c প্লাস c a ইকুয়াল 31। আমাদেরকে বের করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান। এই মানটা বের করার জন্য আমাদের একটি সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রটি কোন সূত্র? সূত্রটি হলো, আমরা জানি আমাদেরকে এভাবে লিখতে হবে যে আমরা কি জানি, আমরা একটা সূত্র জানি, সেটা হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। এই সূত্রটা প্রয়োগ করে আমরা এই অঙ্কের সমাধান করতে পারি। কিভাবে করতে পারি দেখো, এখানে আমাদের a প্লাস b প্লাস c ইকুয়াল 9 দিয়ে আছে, তাহলে আমরা এখানে মানটা বসাবো। আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান লাগবে, এই যে এটার মান আমাদের বের করতে হবে। আমাদের ab প্লাস bc প্লাস c এর মানটি দেওয়া আছে, ঠিক আছে? মানগুলো বসালে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা সমাধানগুলো করি। a প্লাস b প্লাস c এর মান কত? 9। এর উপরে একটা স্কয়ার আছে, স্কয়ারটা দিলাম। এইখানে আমাদের এইটাকে এখন আমাদের কি, আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এই মানটাই তো আমাদের লাগবে। এই মানটা আমরা বের করব 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান কত? 31। 31 এখানে লিখলাম। 9 এর স্কয়ার কত হয়? 81। 9 এর স্কয়ার, 9 এর স্কয়ার মানে হচ্ছে 9 গুণ 9। 9 এর স্কয়ার মিন্স 9 গুণ 9। 9 নাম এখানে আমরা বাকিটুকু করতে থাকি। 31 আর গুণ 2, 31 দুগুণ কত? 62। আমাদের যদি এই মানটা লাগবে, তাহলে আমরা এটাকে এই পাশে রেখে দিব। তাহলে এই অংশটুকু আমরা এই পাশে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? এখানে 81টা থাকলো, 81 রেখে এই যে 62কে যদি তুমি সমান সমানের এই পাশে নিয়ে আসো, তাহলে কি হবে? এর আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটার পরিবর্তন হয়ে যাবে। এর কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। প্লাস চিহ্নটা পরিবর্তন হয়ে মাইনাস চিহ্ন হবে, ইকুয়াল a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন যদি আমরা এরকম লিখি, এই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারটাকে আগে লিখব। c স্কয়ার ইকুয়াল 81 থেকে 62 বাদ দিলে কত? 81 থেকে 62 বাদ দিলে হয় 19। এটাই হলো আমাদের উত্তর। এই যে আমাদেরকে বলেছিল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান, আমরা যে স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার মান বের করলাম, এটা আমাদের বের হইল 19। এই অঙ্কটা আমরা কিভাবে করব? আমাদেরকে তথ্যগুলো দেয়া ছিল, আমরা সেই তথ্যগুলো নিলাম। আমাদেরকে এই মানটা বের করতে হবে। এই মানটা বের করার জন্য আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এটা হলো মূলত একটি সূত্র, যেটা আমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে, মুখস্থ করে রাখতে হবে এই সূত্রটা। এই সূত্রটা যখন আমি ব্যবহার করব, তখন আমি যে মানগুলো, আমার যে মানগুলো দেওয়া আছে অলরেডি, আমি মানগুলো শুধু এখানে বসাবো। বসায় যোগ বিয়োগ করলে পরবর্তীতে আমার উত্তরটা বের হয়ে যাবে। আমরা তাহলে পরবর্তী অঙ্কে যাব। পরবর্তী অঙ্কটা আমি কিছু তথ্য এখানে রেখে দিই। পরবর্তী অঙ্কে আমাদের কি আছে দেখি। 10 নম্বরে আমাদের দেয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 9। অর্থাৎ আমাদের এখানে দেয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 9, ab প্লাস bc প্লাস ca ইকুয়াল 8। আমাদেরকে a প্লাস b প্লাস c এর মানটা বের করতে হবে। টোটাল পুরোটাই একরকম, দুইটা অঙ্কই একই রকম, শুধু মানের একটু ভিন্নতা। তখন আমাদের a প্লাস b প্লাস c এর মান দিয়েছিল, এখন a প্লাস b প্লাস c এর মানটা নেই, সেটা বের করতে হবে। সেটা বের করার জন্য সেই আগের সূত্রটাই প্রয়োগ করতে হবে, যেটা আমরা লিখবো যে আমরা জানি
সরি a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি বি সি প্লাস সি। এখন দেখো আমাদের বের করতে হবে a প্লাস বি প্লাস সি এর মানটা বের করতে হবে। আমাদের a প্লাস বি প্লাস সি এর মান যেহেতু বের করতে হবে সেটা আমাদের এই যে এখানে এটা রেখে দেবে, এটা তো মান আমাদের নাই, যার কারণে এখানে আমরা কোনো মান বসাইতে পারছি না। এই টোটালটার মান কত? এই টোটাল এই যে অংশটুকু, এই অংশটুকুর মান আমাদের দেওয়া আছে না, এই যে এখানে মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 9 দেওয়া আছে। তাহলে আমরা সেই 9 এখানে লিখবো, সেই 9 এখানে লিখবো, 9 লিখলাম, এখানে আমরা কত লিখবো? 9। এই যেখানে প্লাস চিহ্ন প্লাস টু, এখানে ইন্টু ইন্টু এ প্লাস বি প্লাস সি এর মান কত? 8 বসালাম। এখন আমরা বাকি অংশটুকু সমাধান করবো। এই যে যেটা আছে এটা আমরা আবার লিখবো, এটা আমাদের রেখে দিতে হবে, তার কারণ আমরা তো এটার মানই বের করবো, এটার মান তো আমাদের দেয়া নাই। তাহলে 9 যোগ 8 দুগুণী কত? 16। 8টার সাথে 2 এর সাথে কি গুণ আকার আছে না, ইনটু 2 ইনটু 8, 9 8 দুগুণী 16। ওকে, পরের অংশ চলে যাই a প্লাস বি প্লাস সি এর উপর এ হোল স্কয়ার, 9 আর 16 যোগ করলে 25। আমাদের যেহেতু লাগবে শুধু a প্লাস বি প্লাস সি, আমাদের এখানে কি আছে? a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার আছে। সি এই স্কয়ারটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? রুট হবে এখানে আসে। স্কয়ারটা যখন সমান সমানের ওই পাশে যাবে তখন সেটা হবে রুট ওভার, এই রুট ওভার 25। তাহলে আমাদের অ্যানসারটা কি বের হলো? অ্যানসারটা a প্লাস বি প্লাস সি এর মান বের হলো 5, অর্থাৎ 25 এর রুট ওভার মান হচ্ছে 5। সুতরাং এটা আমাদের অ্যানসার। আজকের মতো এই পর্যন্তই, আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।